ফরমান বদমাইশ বেনামাজি গুনাহগারের কবরের বাম পাশে মাটি, ডান দিকে এমন জোরে চাপ মারবে, চাপের চোটে ওই পাজরের হাড্ডিগুলি সব ভেঙে চুরে বিস্মার হইয়া ডান দিকে পৌঁছায় আসবে। নাফরমান বদমাইশ গুনাহগারের কবরের মধ্যে জাহান্নামের আগুন লাগায়া দেওয়া হবে। আল্লাহর নবী প্রায় কান্না করে বলছেন, এ উম্মতের দল, আমল নামায় একটা গুনাহ বাকি থাকতে মাফ না করাইয়া কবরের মধ্যে আইসা ঘুমাইও না, কারণ দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তেজ হবে জাহান্নামের আগুন। 1 সেকেন্ড জাহান্নামের আগুনের আযাব সহ্য করার ক্ষমতা মুসাফির তোমার আমার কাউরাই। শুধু কি তাই, গুনাহগার নাফরমান বেপরদা বদমাইশ বেনামাজি সুদখোর ঘুষখোরের কবরের মধ্যে আরে দুনিয়ার সাধারণ কোন সাপ না, জাহান্নামে 99টা সাপ লাফায়া লাফায়া এসে জমা হয়ে যাবে। এক একটা সাপে পা থেকে মাথা পর্যন্ত নাফরমান বদমাইশ বেনামাজিকে পেঁচাইয়া এমন জোরে চাপ মারবে, চাপের চোটে নাফরমান বদমাইশ বেনামাজি সুদখোর ঘুষখোরের বেপরদা 3.5 হাত বডির হাড্ডিগুলি সব মাট 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 করে ভেঙে মিসমার হইয়া মাটির সঙ্গে নিশ্চিহ্ন হয়ে যাবে। নাফরমান বদমাইশ বেনামাজি যখন দেখবে জাহান্নামের ওই বিষধর সাপ, এবারে তো না বললেও হয় না, মনে পইরা গেল ওই চরমনের আল্লাহর কুতুব শায়েখ ফজলুল করিম পীর সাহেব চরমনাই রহিমাহুল্লাহ আজকে তো দুনিয়ায় নাই। আল্লাহর ওলি কান্না করে বারবার চোখের পানি ছেড়ে দিয়ে উম্মতদেরকে বুঝাইতেন আর বলতেন, রে বাবা, দুনিয়ার জমিনে পথে ঘাটে মাঠে যদি তোমার আমার সামনে একটা বিষধর সাপ ফাঁস কইরা ফেনা ধইরা ওঠে, তুমি আমি মা কইয়া বাবা কইয়া জোরে চিৎকার নিয়ে দৌড় দেই, আরে আর বলি বাঁচাও বাঁচাও বাঁচাও, সাপে আমাকে বিষধর সাপে সবল দিতে চায়, ওর ধ্বংসের আমি সহ্য করতে পারবো না। পাগলের মতো একটা দৌড় দাও, জামা ছিঁড়ে না, কাপড় ছিঁড়ে, হাত ভাঙে না, পা ভাঙে, সেই খেয়াল তোমার আমার থাকে না। আল্লাহর ওলি কান্না করে বলতেন, রে বাবা, খোদা না কাজটা যদি নাফরমান বেনামাজি সুদখোর ঘুষখোর বেঈমান হইয়া ওই মাটির ঘর কবরে ঘুমাও, আরে ওই নাফরমানের গলার মধ্যে বিষধর সাপ পেঁচাইয়া মাথার মগজগুলি সিরিয়া সিরিয়া খাবলা খাবলা খাইতে থাকবি। এক পর্যায়ে নাফরমান ডাক দিয়া বলবে, রে জাহান্নামী সাপ, তুই আমারে কেন কামড়াও? তোর কামড় দংশ আমি তো সহ্য করতে পারি না, আমারে কামড়াইস না। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডারে ওই সাপের জবানটা খুলে যাইবে। জাহান্নামের সাপ ডাক দিয়া বলবে, রে নাফরমান, এ আল্লাহর অবাধ্য বান্দা, এ বদকার, এ জিনাকার, এ গুনাহগার, মালিক তোরে সর্বশ্রেষ্ঠ মাখলুকাত মানুষ বানাইয়া দুনিয়ার জমিনে পাঠাইলেন, মুসলমানের ঘরে আল্লাহ তোরে রূহ দান করলেন, তোর ঈমান নামক দৌলত দান করলেন। এরপর আমার আল্লাহ বলছেন, বান্দা, নামাজ ইবাদত তোর জন্য ফরজ। মসজিদে ওই খানবাড়ি বাইতুল মামুর জামে মসজিদে ফজরে আযান হইল, ও আল্লাহর বান্দা, তুই তো ফজরের নামাজে হাজিরা দিলি না, জোহরে আযান হইল তুই নামাজে হাজিরা দিলি না, আসরে আযান হইল তুই নামাজে হাজিরা দিলি না, আরে মাগরিবে আযান হইল তুই নামাজে হাজিরা দিলি না, এশায় আযান হইল দুনিয়াবি গল্পের মধ্যে লিপ্ত হইয়া ওই বাজারে যাইয়া দোকানপাটের সামনে নগ্ন সিনেমা টিভির দিকে তাকাইয়া রইছ। কেউ যদি ডাক দেয় চরমনার মুরিদ, উজানির মুরিদ, তবলিগওয়ালা, 2টা ধমক দিয়া তারে পাঠাইয়া দিছ, মসজিদে যাও না। মুয়াজ্জিন সাহেব আযান দিয়ে আমার আল্লাহর কুদরতে হাজিরা, আমার আল্লাহর কুদরতি কদমে হাজিরা দেওয়ার জন্য বারবার ডাকছে, তুই নামাজে যাও না।
রোজা রাখার অর্ডার করছি, তুই রমজানের রোজা রাখো নাই। আমার আল্লাহ তোর সম্পদের উপরে যাকাত ফরজ করেছেন, তুই সম্পদের যাকাত দাও নাই। আমার আল্লাহ তোর উপরে হজ ফরজ করলেন, তুই হজ করো নাই। আমার আল্লাহ গান শুনতে নিষেধ করেছেন, তুই ফিরো নাই। আমার আল্লাহ সুদ খাইতে নিষেধ করেছেন, তুই ফিরো নাই। আমার আল্লাহ ঘুষ খাইতে নিষেধ করেছেন, তুই ফিরো নাই, ফিরো নাই রে বাবা। আমার আল্লাহ চুগলখুরি করতে নিষেধ করেছেন, তুই ফিরো নাই। আমার নবী বলছেন বারবার, দুই কারণে কবরে আযাব কিন্তু বেশি হবে। নাম্বার 1 চুগলখুরি করার কারণে, অন্যের নামে মিথ্যা বদনাম গাওয়ার কারণে। 2 নম্বরে পেশাব করে ঢিলা কুলুপ না নেওয়ার কারণে, পানি খরচ না করার কারণে। এই রোগ যাদের মধ্যে আছে বীরো সাপ ডাক দিয়া বলবে না কইরা, মদ খাইয়া গাঁজা খাই ইমান আমলকে বরবাদ করে এখন কবরে আসছো। এ বেঈমান, আইনাল মাফার, আজকে ভাগবি কোথায়? উপায় তো নাই। তোরে আমি কবরের ভিতরে কিয়ামত পর্যন্ত কামড়াইতেই থাকবো। এ মুসাফিরের দলেরা কবরে এক সেকেন্ড আগুনের আজান, সাপের কামড়, কবরের ডান পাশে বাম পাশে কঠিন মাটি সহ্য করার ক্ষমতা কিন্তু তোমার আমার কারো নাই। কথা ঠিক কিনা? এরে মুসলমান ইমানদার, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন আমিরুল মুমিনিন ছিলেন, সাথীদেরকে নিয়ে একদিন রাস্তা দিয়ে হাইটে যাইতেছেন, কোথাও যাবেন গন্তব্যে, খোশ মেজাজে হাঁটতেছেন, আলাপ করেন, মুস্কি মুস্কি হাসে কথাবার্তা বলেন, খোশ মেজাজে কথা বলেন। হঠাৎ করে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু দূর যাওয়ার পর রাস্তার পাশে তাকাইয়া দেখে বিশাল বড় কবরস্থান। কবরস্থান দেখার পর আমিরুল মুমিনিন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদম আর সামনে যায় না। কবর দেখা দাঁড়ায় গেছেন, কবরের সামনে দাঁড়ায়া বাচ্চাদের মতো চোখের পানি সাইরা দিয়া হাউমাউ করে কাঁদে আর বলে, মালিক, ওই অন্ধকার ঘর কবরে আমি ওসমান একা কেমনে থাকবো? সাথীরা ডাক দিয়া কা হুজুর সারা রাস্তায় খোশ মেজাজে হাঁটলেন আর কথা বললেন। কবরস্থান দেখার পর কেন অত জোরে বাচ্চাদের মতো হাউমাউ কইরা কান্না কইরা চোখের পানি ফালাইয়া কেন দাড়িটারে ভিজাইতেছেন? দাড়ি বাইয়া বক্ষে মুবারকে পানি ভরে কান্নার কারণ কি? উসমান রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয়, সাথীরা, এই জীবনার্থে একদিন মরণ হবে, তোমাদেরও কবরে যাওয়া লাগবে, আমারও যাওয়া লাগবে। একটা মানুষ ইন্তেকালের পর প্রথম ঘাঁটি হয়েছে কবর, ইমিগ্রেশন কাউন্টার কবর। ওই কবরে রাখার পর যদি কবর তার সাথে ভালো ব্যবহার করি, আশা করা যায় সব ঘাটিতে নাজাত পাইয়া মাওলার জান্নাতে মেহমান হয়ে যাবে। আর ওই কবরে রাখার পর যদি কবর তার সাথে খারাপ ব্যবহার করে, উপায় তো নাই। অন্য ঘাটিতে নাজাত পাবে না, জাহান্নামের আগুনে কেমনে জ্বলবে? আমি তো ওসমান ওই কবরের ভয়ে কাঁদি। সারায় মুবাশশারা 10 জন সাহাবী ছিলেন, যারা দুনিয়ার জমিনের মধ্যে জান্নাতের সার্টিফিকেট সরাসরি যারা পেয়ে গেলেন, সুসংবাদ গ্রহণ করলেন। এরপরও আল্লাহর নবীর জামাতা জিন্নুরাইন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখার পর এত জোরে জোরে কান্না করছেন, বাচ্চাদের মতো হাউমাউ করে। আজ তুমি আমি কত মানুষের জানাজা পড়লাম, ধইরা কবরে শোয়াইয়া দিলাম। তুমি আমি কত মানুষের কবরের উপরে 3টা টুকরা মাটির চাকা রাখলাম। এরপরেও তোমার আমার দিল নরম হয় না, চোখে পানি আসে না। এর কারণটা কি? গুনাহ করতে করতে কলবটা পাথরের মতো শক্ত হয়ে গেছে, এই জন্য চোখে পানি না। এ মুসাফিরের দলেরা,
এ পর্দালের মা ও বোনেরা, এ কবর পথের পথিকেরা, অনুরোধ করে বলবো গুনার কাজটা সাইরা দাও, নেকের কাম ধরো, আমার মাসুক মাওলার জন্য পাগল হও, তারপর আবার মাওলার কবরে গিয়ে ঘুমাইও। এ মুসলমান ইমানদার, 3 দিনেরই বাহাদুরি শুধুই বারুরবার, ফিরিয়ে এলে ফুরিয়ে এলে বাতাসটুকু মিটবে রে তোর সাথ, ক্ষমতা টাকা পয়সা গরম দিয়া টিকে থাকা কিন্তু যাবে না, যেতে হবে মন খালি হাতে, কিছুই সঙ্গে দেখবে না। চিন্তা করে দেখো না, ওই কবরে কি জানবে না, যেই কবরে আমার আল্লাহ ছাড়া আপন বন্ধু আর কেউ হবে না। কথা ঠিক কিনা? এ দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর, এ দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর, কেমনে সেথায় থাকবি পরে শুধুই মাটি বিছানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। ওই মাহফিল থেকে নিষেধ করছে যাওয়া, কি লেখছে যাওয়া লাগবে না, আরো ভালো হয়েছে, অসুবিধা নেই। এ মুসাফিরের দলেরা, কবর পথে পথিক আমার ভাইরা, দিনদারেরা খুব বুঝা শুনি না, তারপর আবার মাওলার কবরে গিয়ে ঘুমাইও। কারণ আমরা আজকে দুনিয়ার মধ্যে আসি, একটা দিন আসবে আমরা সবাই চির বিদায় নিয়ে অন্ধকার ঘর কবরের বাসিন্দা হয়ে যাব। কথা ঠিক না বে ঠিক ধরে ঘর যাওয়াই যখন লাগবে, মুসাফির অন্ধকার ঘর কবরে। ইমান দীপ্ত কণ্ঠে আওয়াজ করে বলেন, কার পাগল হইয়া কবরে যাওয়া লাগবে? এই আল্লাহ পাকের বান্দা ইমান দীপ্ত কণ্ঠে আওয়াজ করে বলে, মাওলার পাগল হওয়ার জন্য ময়দানে আমরা কারা কারা তৈরি? আল্লাহু আকবার বলেন সবাই, কারা কারা তৈরি? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। এ মুসাফিরের দলেরা, কবর পথের পথিক আমার ভাইরা, হাত নামান হাত নামান। আল্লাহ মুসাফির দোয়া করতেছিলেন, মালিক আয় আল্লাহ, আমার নামে একটা গুনাহ বাকি থাকতে আপনি আমাদের কাহাকেও বাড়িতে মাহরুম ফিরাইন না, জোরে বলেন আমিন। আল্লাহ যেহেতু দয়া করে মায়া করে আজকের এই খানবাড়ি বাইতুল আল্লাহ মামুদ জামে মসজিদের ময়দানে নিয়ে আসছেন, এলাকাবাসী যুবকদের মাহফিলে নিয়ে আসছেন রে মালিক। আমল নামায় একটা গুনাহ বাকি থাকতে বাড়িতে ফিরাইয়েন না, সবার নামগুলি জাহান্নামের খাতা থেকে কাইটা দেন আল্লাহ। কোরআনের মাহফিলে হাজিরা দেওয়ার কারণে সবার নাম আপনি জান্নাতের খাতার মধ্যে উঠাইয়া দেন, জোরে বলেন আমিন। এই ইমানদারেরা, পর্দার সম্মানিত মা বোনেরা, এ কলিজার টুকরা যুবক আমার ভাইরা, এ আল্লাহরা, এ দিনদারেরা, এ দোস্ত হাবাব, একটা বারও চিন্তা করে দেখলাম না ওই কবরে কিন্তু একা একা থাকা লাগবে। শায়েখ কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম পীর সাহেব চরমনাই রাহমাতুল্লাহ আলাইহি, আমরাও যখন চরমনাই মাদ্রাসায় পড়তাম খুব ছোট ছিলাম, প্রায় তাকায় দেখতাম আল্লাহর ওলি সফর থেকে আসতেন, ভোরের নামাজ পড়তেন, ফজরের নামাজের আগে আল্লাহর ওলিকে দেখতাম কুতুবখানা থেকে বের হইত, সিঁড়ি দিয়ে যখন নামতো ঘুনঘুন ঘুনঘুন করে কাঁদত, কবরের দিকে সালসার তার ছিল নাজার, বারবার কান্না করতেন আর বলতেন, ও দয়ার মালিক, একা একা কেমনে থাকবো আমি অন্ধকার ঘর কবরে। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু। কষ্ট হয়, কষ্ট হয়, আপনাদের কষ্ট হয়, চলবে না, বন্ধ হবে, মোনাজাত দিয়ে দেবা, সবাই তো বলেন না, আরো আগে গেলে তো আরো বলো, কয়দিন পর্যন্ত ঘুমাইতে পারেন না, শরীরটা খুব দুর্বল, একটা মাহফিল ক্যান্সেল হয়ে গেছে, হ্যাঁ রে বলছি কোনো অপরাধ হয়েছে, যাই হোক, যেটাই তকদিরে যা আছে এর বেশি কিছু করা যাবে না। কথা ঠিক না ঠিক ধরে কান, চলবে না, বন্ধ হবে। আল্লাহ সবাইকে কবুল করেন, জন্য বলেন আমিন। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। এ দুনিয়ার সবই পার, কবর যে তোর আসল ঘর, এ দুনিয়ার সবই পার, কবর যে তোর আসল ঘর, কেমনে সেটাই থাকবি পরে শুধুই মাটির বিছানা।
চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। কথা ঠিক না বে ঠিক জোরে কর। যাওয়া লাগবে কি লাগবে না জোরে কর। আজান কানে শুনিয়া কান্নে থাকো ঘুমাইয়া, আজান কানে শুনিয়া কান্নে থাকো ঘুমাইয়া, ওরে নামাজের জন্য কি তোর একটু মায়া লাগে না, নামাজের জন্য কি তোর একটু মায়া লাগে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। কথা ঠিক না ঠিক জোরে কর। এ মুসলমান ইমানদার, মুয়াজ্জিন সাহেব 5 ওয়াক্ত নামাজের জন্য আযান দেয়। তুমি আমি দুনিয়ার কাজগুলি সুন্দরভাবে করলাম, গুছাইলাম, আমার ঘর